আমার সেই মুসলিম ভাইদের উপরে ইহুদিরা নাসারারা একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে তাদের উপরে হামলা করতেছে, আক্রমণ করতেছে। আর আমরা নীরব, আমরা মুসলমান জাতি, আমরা নীরব, আমরা শুধু চেয়ে চেয়ে দেখতেছি। তোমার দিনের মধ্যে কি একটু মায়া হয় না? তোমার দিনের মধ্যে কি একটু খরচা লাগে না যে আমার মুসলমান ভাইয়েরা আজ নির্যাতিত হচ্ছে সেই ইহুদিদের দ্বারা, সেই খ্রিস্টানদের দ্বারা? তাদেরকে আমি কিভাবে সমর্থন করি? একটু কি আমার বিবেকে বাঁধলো না? বর্তমান জমানায় আমরা চলাফেরা করি, স্টাইল করি, আমরা চুল কাটি, চুলের কাটিং করি ওই ইহুদি নাসারা খ্রিস্টানদের মতো করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ কি আমাদের চোখে পড়ে না? আমরা চোখে দেখলাম ওই সমস্ত খেলোয়াড় নাসারা খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে। আপনি আমি যদি মুসলমান হই তাহলে পরে প্রকৃত মুসলমানটাকে। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অত্যন্ত মেহেরবানি করেছেন, দুনিয়ার সকল প্রকার ভালো মন্দ কাজ থেকে হেফাজতে রেখে আল্লাহর ঘর এই জুমার দিনে জুমার মসজিদে আসার, বসার, কিছু দিনই আলোচনা পেশ করার এবং শোনার তৌফিক দান করলেন। সেই জন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে মন থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ কোটি দরুদ তাসলিমা বর্ষিত হোক সেই মহান নেতা আখিরি পয়গম্বর উম্মতের কান্ডারি বিশ্ব মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। সম্মানিত দিন দরদি মুসলিম ভাইরা আমার, বাবাজিরা আমার, বর্তমান বিশ্বে আমরা মুসলিম অত্যন্ত অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত। এই অত্যাচারিত্বের মাত্রা এত দ্বিগুণ ভাবে বেড়ে গিয়েছে যে আমরা মুসলমান আমাদের মুসলমান ভাই বোনদের উপরে যে আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, এই জুলুমকে আমরা জুলুমই মনে করি না, এই অত্যাচারকে অত্যাচারই মনে করি না। আমরা আমাদের সেই মুসলমান ভাই বোনদের দিকে অগ্রসর না হয়ে আমরা সেই মুসলমান ভাই বোনদেরকে পিছনে ঠেলে দিয়ে সেই উগ্রবাদী নাস্তিক বেঈমানদের কাতারে আমরাও শামিল হয়ে যাচ্ছি। বর্তমান এই প্রেক্ষাপটে এসে আমি নিজেও বুঝতেছি না যে আমি একজন মুসলমান, আর এই আমি মুসলমান হয়েও আমার মুসলমান ভাইয়ের উপরে অত্যাচার হচ্ছে, অথচ আমার সেই মুসলমান ভাইকে আমি সাহায্য করা বাদ দিয়ে সেই কোন দিক দিয়ে পাক ঘুরে গিয়ে যেন আমি সেই গেড়া বলেই পড়ে যাচ্ছি, সেই ইহুদি নাসারা খ্রিস্টান তাদের দিকেই আমি সমর্থন জানাচ্ছি। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আমাদেরকে কঠোর হুঁশিয়ারি করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে কঠোরভাবে হুঁশিয়ারি করতেছেন। আমরা কোথায় বাস করছি? বর্তমান ফিলিস্তিনের গাজার দিকে যদি লক্ষ্য করেন তো দেখতে পাবেন তারা কি মুসলমান নয়? তারা কি আমাদের ভাই নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। অথচ আমি মুসলমান, আমার সেই ভাইকে ভুলে গিয়েছি। আমার সেই মুসলিম ভাইদের উপরে ইহুদিরা নাসারারা একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে তাদের উপরে হামলা করতেছে, আক্রমণ করতেছে।
আর আমরা নীরব, আমরা মুসলমান জাতি, আমরা নীরব, আমরা শুধু চেয়ে চেয়ে দেখতেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমান নির্যাতিত নিপীড়িত মুসলমানরা যখন বাকি মুসলমানদের কাছ থেকে সাহায্য কামনা করে, তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এটা ঈমানি দায়িত্ব, আমাদের জন্য ঈমানি দায়িত্ব। সেই মুসলমান, ফিলিস্তিনের গাজার সেই মুসলমান ভাইয়েরা, ছোট ছোট শিশু বাচ্চারাও কান্না করতেছে আর বলতেছে আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে সাহায্য করুন। অথচ আমরা শুধু শুনতেছি, মিডিয়ার মধ্যেই শুনে আবার ওই মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। আমরা এর প্রতিবাদটাও করতে পারছি না, করছি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন ইস্তানসারুকুম ফিদ্দীনি ফাআলাইকুমুন নাসর। অর্থাৎ তোমাদের মুসলমান ভাইয়েরা যখন নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তখন যদি তোমাদের কাছে সাহায্য কামনা করে, তোমরা তাদেরকে সাহায্য করো, তাদেরকে সাহায্য করো। মুসলমান ইমানদার, প্রশ্ন চলে আসছে যে আমরা তো অনেক দূরে আছি, কেমনে সাহায্য করব? ও আল্লাহর বান্দা, তুমি যে দূরে আছো, তোমার দিলের মধ্যে কি একটু মায়া হয় না? তোমার দিলের মধ্যে কি একটু খটকা লাগে না যে আমার মুসলমান ভাইয়েরা আজ নির্যাতিত হচ্ছে সেই ইহুদিদের দ্বারা, সেই খ্রিস্টানদের দ্বারা? তাদেরকে আমি কিভাবে সমর্থন করি? যারা আমার মুসলমান ভাইদের উপরে আক্রমণ করার ইঙ্গিত দেয়, যারা আমার মুসলমান ভাইদের উপরে, মুসলমান বোনদের উপরে আক্রমণ করার জন্য মদত যোগায়, সেই সমস্ত দেশগুলাকে আমি কিভাবে সমর্থন করি? একটু কি আমার বিবেকে বাঁধলো না? আমার তো উচিত ছিল, মুসলমান হিসাবে আমার উচিত ছিল যে আমি সেখানে যেতে না পারলে আমার মন থেকে, আমার দিল থেকে ওই সমস্ত ইহুদি, নাসারা, খ্রিস্টানদেরকে, ওই সমস্ত দেশগুলোর উপরে আমার দিল থেকে একটা লাঞ্ছনা আসবে, তাদের উপরে ঘৃণা জন্মাবে। আমি একজন মুসলমান হিসাবে এটা আমার কর্তব্য ছিল, কিন্তু আমি সেদিকে লক্ষ্য একবারও করি না। বরঞ্চ যখন এই মুসলমান ভাইদের উপরে আক্রমণ শুরু হয়ে যাচ্ছে, তখন পরস্পর পরস্পর এই মুসলিমদেরকে মাতিয়ে রাখার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকম খেলাধুলা, বিনোদন আমাদের সামনে এসে হাজির হয়ে যায়। যেমন বর্তমানে এখন আমাদের মাঝে চলতেছে ফুটবল বিশ্বকাপ। এই ফুটবল বিশ্বকাপ বর্তমানে আমাদের মধ্যে এমন ভাবে গেঁথে গিয়েছে যে আমাদের মুসলিম ভাইদের উপরে যে অত্যাচার হচ্ছে, আমরা সেদিকে কর্ণপাতও করি না। কখন খেলা হবে সেই দিকে আমাদের টান ঠিকই রয়েছে। সম্মানিত উপস্থিতি, রাত্রি 1টার সময় খেলা হয়, রাত্রি 1টার সময় উঠে খেলা দেখি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন দিনে রাত্রে। খেলা শেষ হবার পরেই নামাজটা শুরু হয়, অথচ ওই খেলা শেষ করার পরে আমি আপনি আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে যাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশটা আমাকে আপনাকে করলো, সেই আদেশটাকে আমি ভুলে গেলাম। আমি মুসলমান, আমি নিজেকে দাবি করি আমি মুসলমান,
সম্মানিত উপস্থিতি, নিজেকে প্রশ্ন করুন যে আমি কোন কাতারে রয়েছি। মুসলমান আমি দাবি করতেছি, আমি মুসলমানের কোন কাতারে রয়েছি? আবার একদল বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান তো ঠিক আছে। কথা বলেন, বলে না বলে না? একদল এই কথা বলে, শুনবেন। আরে আহম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুসলমান একজন মুমিন আর কাফেরের মধ্যে তফাৎটাই হচ্ছে নামাজ। একজন মুসলমান এবং একজন কাফের, তার মধ্যে তফাৎটাই হচ্ছে নামাজ। তোমার মধ্যে নামাজ নাই, তাহলে তোমার সাথে আর কাফেরের সাথে পার্থক্যটা কি রয়েছে? সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করেন, বিবেককে খাটান, জাগ্রত করেন যে আমি নিজেকে মুসলমান দাবি করতেছি, অথচ আমার মুসলমান দাবি করার জন্য যে সমস্ত মৌলিক কাজগুলো আমার জন্য ফরজ, মৌলিক কাজগুলো আমাকে আদায় করতে হবে, সেই মৌলিক কাজগুলো আমি করতেছি না। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, এই বিশ্বকাপ আশায় আমরা যে যার মতো এক একটা দলকে সাপোর্ট করতেছি। এমন দল সাপোর্ট করি যেই দলটা, যেই দেশটা, যেই ব্যক্তিটা আমার মুসলমান ভাইদেরকে মারার জন্য নিজে নিজে নিজের মুখে তারা বলে, মদদ দেয়, আক্রমণ করতে বলে, মুসলমানদেরকে আক্রমণ করতে বলে। আমি সেই দলটাকে সাপোর্ট করতেছি। আমি যে তাকে সাপোর্ট করলাম, আমি তাকে সাপোর্ট করলাম, হাজার লক্ষ টাকা খরচ করে তার দেশের পতাকা আমি তৈরি করলাম, রাস্তায় টাঙালাম। এর দ্বারা আমার এক বিন্দু পরিমাণে উপকার হলো? কথা বলেন, হলো? এক বিন্দু পরিমাণে আমার কোন উপকার যদি হতো আর আমি কাজটা করতাম, তাও আমার লাভ ছিল। কিন্তু এত টাকা খরচ করে, আমার শরীরের ঘাম, রক্ত ঘাম করে, পানি করে আমি তার দেশকে সমর্থন করলাম, সেই প্লেয়ারকে সমর্থন করলাম, অথচ সেই কাফের মুশরিক বেঈমান আমাকে আপনাকে মারার জন্য তৈরি হয়ে আছে, আর আমি তাকে সমর্থন করছি। আপনি আমি যদি মুসলমান হই, তাহলে পরে প্রকৃত মুসলমানটাকে, এই অবস্থায় যদি আমি আর আপনি মুসলমান হই, তাহলে প্রকৃত যে মুসলমান সেটা কে? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আমরা সেই আর্জেন্টিনার সমর্থক, আর্জেন্টিনাকে সমর্থন করি, কিন্তু একবারও আমি ভেতরে ঢুকে দেখলাম না যে সেই আর্জেন্টিনা, ওই দেশটা এই ফিলিস্তিনের শিশুদেরকে মারার জন্য তারা মদদ জুগিয়েছে। শিশুদেরকে মারার জন্য তারা মদদ জুগিয়েছে, ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে। আমি সেই দলটাকে সাপোর্ট করি। আফসোস, সেই দলের মেসি, তাকে সাপোর্ট করি। আর আহম্মদ, সেই মেসি নিজে মুখে বলতেছে মুসলমানদেরকে হত্যা করার জন্য, আমি তাকে সাপোর্ট করি কোন দুঃখে? আমি সেই সময় ওই ব্যক্তিটাকে সাপোর্ট করতেছি কোন দুঃখে? আমার রক্তে কি একটু ইমানি চেতনা জেগে উঠলো না? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আজ যে টাকা নষ্ট করে আমি ওই সমস্ত দেশের পিছনে ছুটতেছি, তাদের সমর্থন করতেছি, আমি নিজে চিন্তা করতেছি, ভাবতেছি যে আমি না জানি কত বড় একটা ফ্যান, তাদের ফ্যান হয়ে গেছি। আহাম্মক ব্যক্তিবর্গ, তুমি
ওই দেশের ফ্যান হও নাই, বরঞ্চ যেই টাকা দিয়ে, যেই রক্ত পানি করে তুমি তাদের সমর্থন করলা, তাদেরকে ফ্যান বানাইলা, ওই টাকাটা দিয়ে, ওই রক্ত পানি করে যদি তুমি আল্লাহর পথে ব্যয় করতা, তাহলে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার দাম বহু বহু গুণে বেড়ে যেত। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, বর্তমান যুগে আমরা কিভাবে তাদের জ্ঞানাবলে যে ঢুকতেছি দেখেন। বর্তমান জমানায় আমরা চলাফেরা করি, স্টাইল করি, আমরা চুল কাটি, চুলের কাটিং করি ওই ইহুদি নাসারা খ্রিস্টানদের মতো করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আফসোস হয় যে আমি মুসলমান, আমি ওই সমস্ত নাসারা খ্রিস্টান, ওই সমস্ত ইহুদি, তাদেরকে কেমনে আমি তাদেরকে সমর্থন করছি, তাদের স্টাইল আমি করতেছি, কিভাবে করতেছি আমি? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ কি আমাদের চোখে পড়ে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে চুল কাটতেন, ছোট ছোট করে চুল কাটতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতেন, দাড়ি রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল রাখতেন। আমাদের কি এগুলা চোখে পড়লো না? আমরা চোখে দেখলাম ওই সমস্ত খেলোয়াড় নাসারা খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, তাদের আদর্শ আমার আদর্শ বড় হয়ে গেল। আমার রাসূলের আদর্শ থেকে তাদের আদর্শই আমার কাছে বড় হয়ে গেল। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করি। সময় থাকতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে ফিরে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেই পথে হাঁটতে বলতেছেন আমরা সেই পথে হাঁটি। আমাদের আদর্শ হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের আদর্শ হতে হবে। আর অন্যের আদর্শ যদি আদর্শ হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কাল কিয়ামতের দিন মৃত্যুর পরে ওই সমস্ত ব্যক্তিবর্গের সাথে তাদের হাসর নাসর হবে যারা ওই সমস্ত পৃথিবীর মধ্যে ওই সমস্ত ব্যক্তিবর্গের সাথে কি করবে? আদর্শ অনুযায়ী চলাফেরা করবে, যাদেরকে বেশি ভালোবাসবে, যাদের বেশি ভালোবাসবে তাদের সাথে কিয়ামতের দিন কি হবে? হাসর নাসর হবে। এখন চিন্তা করেন যে আপনি ওই কাফের মুশরিক বেঈমান মেসিকে আদর্শ মানবেন, ওই কাফের মুশরিক বেঈমান নেইমারকে আদর্শ মানবেন, নাকি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানবেন? চিন্তা করেন। আপনি যাকে আদর্শ মানবেন কাল কিয়ামতের দিন তার সাথেই আপনার হাসর আর নাসর হবে। এটা হাদিসের বাণী, আমার কোনো মন গড়া কথা নয়। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পৃথিবীর মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তও যদি হয়, তারপরেও একজন মুসলমান মার খেয়েছে, আর তার মার খাওয়ার কথা শুনে তোমার মনের মধ্যে যদি কষ্ট না লাগে, তাহলে তোমার ভেতরে ঈমান আছে, এটা কখনো বিশ্বাসযোগ্য নয়, বিশ্বাসযোগ্যই নয়। আল্লাহ রাসূল বলছেন যে মুসলমানরা হলো একটি দেহের মতো,
কিসের মতো? একটি দেহের মতো। আমার দেহের একটি অঙ্গ যদি অক্ষম হয়ে যায়, ভেঙে যায়, তাহলে সেই জায়গাটার জন্য আমার পুরো শরীরটাই জ্বর হয়, ব্যথা অনুভব হয়, কান্না করি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুসলিম জাতি হচ্ছে একটি দেহের মতো। একজন মুসলমান যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তাহলে পৃথিবীর সমস্ত মুসলমানকেই মেনে নিতে হবে, মনে করতে হবে যে আমার উপরেই নির্যাতন এসেছে, আমার উপরেই আঘাত এসেছে। এটা মনে করতে হবে। তাহলেই জানতে হবে যে তার ভেতরে ঈমান আছে। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, অথচ আমার মধ্যে এই চেতনাটা একবারও জাগ্রত হলো না যে আমার মুসলিম ভাইয়েরা, আমার মুসলিম বোনেরা কত মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে ওই ইহুদি নাসারা খ্রিস্টানদের দ্বারা, আর আমি ঘুরে 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 আবার সেই ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে সমর্থন করছি। আপনার আমার এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে? সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন যে আমরা বর্তমান জমানায় এসে যে প্রান্তে পৌঁছে গিয়েছি, একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি ফয়সালা না আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি সাহায্য না আসে, তাহলে আমাদের এখান থেকে উঠে দাঁড়ানো সম্ভব নয়। আজ আমরা বিভিন্ন দেশের পতাকা নিয়ে মাতামাতি করতেছি, অথচ একবারও একটি বারের জন্যও আমি চিন্তা করলাম না যে আমার কালিমার পতাকাটা আমি একবার উড়িয়ে দেখি কেমন লাগে। কালিমার পতাকা যদি হাতে থাকে, দেখবেন আপনার দেহের বল দ্বিগুণ ভাবে বেড়ে গিয়েছে। একটি বারও তো আমরা সেদিকে লক্ষ্য করলাম না। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, তাই আসুন আমরা বুঝি, শিখি এবং সেই ইহুদি নাসারা খ্রিস্টান তাদেরকে ছেড়ে দিয়ে, লাথি মেরে দূরে ঠেলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে আমরা চলাফেরা করি এবং মুসলিম জাতিকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকল মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।